আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বদা সেই কামনাই করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় বসছি, হয়তো সেই বিষয়টা পুরোপুরি শুনলে প্রবাসীদের প্রতি ভালো মন্দ উভয় ধারণা সংশোধন হয়ে যাবে। তো আজকে সকালবেলা বাংলাদেশ থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করে আমার খোঁজ খবর নেয়। তো ওই বন্ধুকে ধন্যবাদ যে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। বন্ধুর নাম আমি উল্লেখ করলাম না। তো সে আমার খোঁজখবর নেওয়ার পর যে বিষয়গুলা উপস্থাপনগুলো সেই বিষয় নিয়েই আজকের এই কথা। আরেক বন্ধু প্লাস বড় ভাই, উনি থাকে দেশের বাহিরেই, মধ্যপ্রাচ্যে একটা দেশে। তো বাংলাদেশ থেকে যে বন্ধু ফোন করে, ওর কথাটা ছিল এই যে আমার যে বড় ভাই মধ্যপ্রাচ্যে থাকে, উনি ঢাকায় ২টা দোকান নিচ্ছে ১,২০,০০,০০০ টাকা দিয়ে। তো ঢাকায় বিভিন্ন মার্কেটে দোকানের দাম কম বেশি হতে পারে, সেটা আমার ধারণা নাই। তো আলহামদুলিল্লাহ যে ২টা দোকান নিছে আমারই ভাই প্লাস বন্ধু, এটা খুশির খবর। খুব ভালো লাগছে শোনার পর। সত্যি খুব ভালো লাগছে। তো খুশির খবরটা শোনার পর আসলে যেই প্রশ্নটা আসছে, মোটেও প্রস্তুত ছিলাম না সেই প্রশ্ন শোনার জন্য। তো বন্ধুর যে কথাটা হচ্ছে বাংলাদেশের যে বন্ধুর, যে ও দেশের বাইরে থাকে, ১,২০,০০,০০০ টাকা দিয়ে ২টা দোকান নিচ্ছে। তুইও তো দেশের বাইরে থাকস, তাই না? তো তুই কি করলি? আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই প্রশ্নের উত্তর আমি কি দিব? তো বিষয়টা এই যে দেখেন, আমি আসছি ১ বৎসর হয়, আর আমার ওই বাই থাকে আজকে ২৪ বৎসর হয়। তো ২৪ বৎসর বিদেশ থাকার পর ১,২০,০০,০০০ টাকা দা ২টা দোকান নেওয়া, এটা অস্বাভাবিক কিছু না। এটার কষ্টের বিষয় যে ২৪টা বছর জীবন থেকে হারিয়ে গিয়ে ১,২০,০০,০০০ টাকা দা সে দোকান নিল। আরো অনেক কিছু, মানে আরো আরো অনেক বেশি নেওয়ার কথা ছিল। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। কারণ প্রবাস জীবনে যারাই আমরা আছি, আমরা বাংলাদেশিরা, কেউ সারাদিন পরিশ্রম করার পর মাস শেষে ৩০-৪০ হাজার টাকা স্যালারি পায়। আবার আমার অনেক ভাই অল্প কাজ করে ৩-৪ লাখ টাকা এর বেশিও স্যালারি পায়। এটা হচ্ছে তার যার যার ভাগ্যের উপরে নির্ধারণ বা ডিপেন্ড করে। তো বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি যে দেখেন, প্রবাসী মানেই টাকার মেশিন না। চাইলেই কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না। এখানে পরিশ্রম করার পর মাস শেষে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাকা দেওয়া হয় একজন প্রবাসীকে। সেই টাকা থেকে তার খরচ, তার ফ্যামিলি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সে খরচ করে থাকে। কতটা সেভ করতে পারে, সেভিং করতে পারে, আমি আসলে জানি না। তো অনেকের অনেক ধারণা যে প্রবাস মানেই টাকা আর টাকা। এই ধারণা ভুল। আপনি যেই কোনো দেশে সে থাকুক, ইউরোপে হোক, ইউএসএ হোক, ইউকে হোক, মধ্যপ্রাচ্যে যে কোনো রাষ্ট্রেই থাকুক সে, দেখেন টাকাটা এমনি এমনি কি কাউরে দেয় না। টাকা ইনকাম করতে আসলে অনেক কষ্ট, কষ্ট শেষেই কিন্তু টাকাটা আসে। তো আমার ওই বন্ধুকে মেনশন করছি না, তারপরও সেও ভিডিওটা হয়তো দেখবে। তাকেও বলি যে বন্ধু, আমি মাত্র আসছি ১ বছর হয়। তো তুমি একটু চিন্তা করো যে ২৪ বছর থাকার পরে যদি আমার ওই ভাই ১,২০,০০,০০০ টাকা দোকান কিনে থাকে, আর আনুষঙ্গিক তার আলাদা কোনো কিছু কেনা আছে কিনা আমি জানি না, খুব আহামরি কোনো কিছু না ভাই। ২৫-২৪ বছর তার জীবন থেকে শেষ তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য, দেশকে উন্নত করার জন্য। তো বিদেশ আসলেই যে টাকা টাকা, এই ধারণাটা সবাই আল্লাহর হস্তে মাথা থেকে জায়গা ফালাই দেন। সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে বলি, দেখেন, আমি জানি আমি একজন প্রবাসী, অনেক কষ্ট শেষে টাকা, সেটা আমি বুঝি। কিছু কিছু আত্মীয়, পরিবারের বন্ধু-বান্ধব অনেকে অনেক কথা বলবে, এগুলো নিয়ে মন খারাপ করবেন না। কারণ আপনার যেই ইচ্ছা, যেই স্বপ্ন, আপনি ওই ধারে ওইভাবে আগাতে থাকেন, একদিন না একদিন হয়তো বা আল্লাহ আপনার দিকে তাকাবে, আপনি সাকসেস হবেন। আর আমার এই, যাদের প্রবাসীর প্রতি যে ধারণাগুলো ছিল তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, প্রবাসীরা টাকার মেশিন না। তবে দোয়া করবেন,
প্রতিটা প্রবাসী যেন ভালো থাকে, তার পরিবার পরিজনকে ভালো রাখতে পারে এবং দেশের উন্নত করতে পারে। সবাই ভালো